আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির নেতা যারা আছেন আপনারা আগে একটু আলোচনা করবেন, আলোচনা কইরা গণমাধ্যমের সামনে আপনারা কথা বলবেন, কারণ আপনারা এক একজন এক এক কথা বলে পুরো জাতির বিভ্রান্তির মধ্যে ফালাই দেন। তবে আপাতত এই ডক্টর আতিক জাহিদ যদিও তিনি দলটির কি বলা হয় যে যুগ্ম আহ্বায়ক একটা বড় পদে আছেন, তারপরে আমার মনে হয় যে ওনার গ্রহণযোগ্যতা ওই দলের ভিতরে কমিটির মধ্যে আছে, বাট সার্জিসদের গ্রহণযোগ্যতা নাহিদ, মাহফুজ, আসিফ এদের গ্রহণযোগ্যতারা মোটামুটি দেশব্যাপী একটা ইয়াং জেনারেশনের কাছে বড় আকার ধারণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট আদর করেন এদেরকে, আর যাদেরকে আদর করা হয় তারা একটু লাই পায় এমন এমন চিন্তা করে যেটা আসলে বাস্তব কতটুকু ঘটবে এটা একটা ইস্যু। কারণ থাকে না আগাছটা আওয়াজ দিয়ে গেলাম, এটা শ্লোক আছে নাকি, যতটা গর্জে ততটা বর্ষে না, যেটা গর্জায় বেশি এটা আবার মনে করলেন যে বর্ষানোর সময় আসলে বের হয় না, হচ্ছে আসে না, এরকম থাকতে পারে। তো কেন এই আলোচনাটা আসছে, জাতীয় নাগরিক পার্টির যিনি ব্লুটুথ বয় সার্জিস গতকালকে ঈদ পরবর্তী সময় তার এলাকায় সাংবাদিকদের সামনে তিনি কথা বলছিলেন। তো তিনি বলছেন যে 300 আসনে প্রার্থী দিয়া জিতার সম্ভাবনা আছে এনসিপির। আবার অপরদিকে দলটির যিনি যুগ্ম আহ্বায়ক গেছেন ডক্টর আতিক মুজাহিদ, আচ্ছা মুজাহিদ কি কোনো বংশীয় টাইটেল নাকি এটা এমনি আলাদা দেওয়া হয় আমি জানি না, একটু জানাবেন। আমি অনেকের নামে দেখি মুজাহিদিন, তারপরে এরকম বিভিন্ন শব্দ থাকে, এটা তরিকাগত নাকি আসলে এটা ফ্যামিলিগত, যাই হোক। তিনি বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজন বোধ করলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা সময় বলে দেবে। তাহলে কাঠটা খামু হইতে পারে, দুইটা মিক্স করে একটা খাওয়া দরকার। কোনটা, যে মাঝে মাঝে তারা বলে যে শুধু তরুণদের নেতৃত্বে দলটাতে সংসদে যাওয়ার সুযোগ নাই, এখানে বিভিন্ন দল থেকে টানার হেসরারও একটা সুযোগ আছে, মানে বের করার। আবার ধরুন শিল্পী আসিফ তিনি মোটিভেটেড হয়ে গেছেন, কারণ তিনি বিএনপি থেকে সিট পাবেন না, নমিনেশন পাবেন না। তো এরকম অনেকে আছে দলছুট, আবার অনেকে আছে যে দলের প্রতি অভিমান, আবার অনেকে আছে যে আগে বহিষ্কার হয়েছিল। অনেক জায়গায় অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু আছে। আবার অনেক দল আছে একক দল, যেমন জুনায়েদ সাকি, আমার মনে হয় নিজে দাঁড়ালে পাশ করে কিনা জানি না, ভিপিনুর, এগুলো একক দল। ভিপিনুর নিজে দাঁড়াইলেও পাশ করে কিনা সন্দেহ আছে, যদি ওই আসলে বিএনপি জামাত আর ভোলে চক্করে আওয়ামী লীগ ঢুকা পরে নির্বাচনের সুযোগ পায় আর এনসিপি দাঁড়ায়। তো এরকম যারা একক ফেসের রাজনৈতিক দলগুলো আছে, মাহমুদুর রহমান মান্না ভাই তিনি যথেষ্ট বয়স্ক প্রাজ্ঞ, রাজনীতিতে অনেক কিছুর গুরু, কিন্তু রাইটটা ওই দলটার অবস্থা ভালো না। যেমন আওয়ামী লীগের সময় ছিল ইনু, তারপর হচ্ছে আরো কয়েকটা দল আছে না, যে তাদেরকে মানে একটা জায়গায় রাখা শুধু তাদের এমপি পদটা বা 2-4-5 জনকে একটা এমপি বানানোর প্রক্রিয়া ছিল। তো সেই জায়গা থেকে হয়তো অনেককে এখানে কানেক্ট করা হবে, আবার অনেকে এখানে জয়েনও করবে, আর তরুণদের মধ্যে একটা অংশ তারা যাবে। এটা হইতে পারে 50, 100, 150 সকল মিলেই একটা ককটেল দল তৈরি করবে। ককটেল থাকে না যে বিভিন্ন জুস মিক্স করে, অনেকে আবার নেশা পানির মধ্যে এগুলো করে, যাই হোক আমরা জুসের দিকে থাকি, ককটেল বানায়, এরকমও হইতে পারে। মূল জায়গাটা যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে বিমস্টেকে গিয়েও বলছেন যে তরুণদের জন্য আপনার ভূমিকাগুলো দেখছেন, টোটালি আগামী বাংলাদেশকে তিনি তরুণদের হাতেই তুলে দিতে চান। এই কথাটা তিনি একবার, দুইবার না একাধিকবার বলছেন যে এই ফলটা তোমাদের হাতে রাখো। এমনকি তারা বলছে আমরা কি স্যার পাশ করবো? করবা, অবশ্যই করবা, তোমরা আসো, নামো, আমি আসি। তো এই কথা হয়তো বলে নাই, বাট ফ্লো কি বলে স্লিপ অফ টাং চলে আসছে আমাদের। বাট অনেকে মনে করেন যে পিছন থেকে তিনি বলতেছেন আমি আসি। তো আবার অনেক সিমটেমও তৈরি হয়েছে, ওই যে সরকারি বাস আরা নিয়ে আসতেছে, হেলিকপ্টার চড়ার সুযোগ পাইতেছে। আবার বিএনপির এক মুরব্বী কাকা, উনি আসলে যোগের হাল জানে না, কয় আগে 300 টাকা টিউশনি করছো না, কেনে কি করতো, হোস্টেলে থাকতে এখন 6 কোটি টাকার গাড়ি চড়ে। চড়তেই পারে, যোগ আপডেট হয়েছে, আপনারা ওইগুলো চেঞ্জ করে চড়েন, সমস্যা নাই তো। বাট উনি মনার কথায় মনে যারা দুর্নীতি করে, বিষয়টা এরকম না, অনেকে অনলাইনে অনেক পয়সা কামাইতে পারে। আবার সার্জিস খানদানি বংশের ছেলে, আপনি যাই না কথা বলা উচিত, এখন উনি হয়তো কারে বলছে আমি জানি না। আর আসিফরা তো সরকারে আসে, সে চড়বেই, ক্ষমতায় গেলে আপনারাও চড়বেন, চড়াচড়ির খেলাইতে দেশে চলে, এটা ব্যাপার না। তো যাই হোক, কি বলা হয় যে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট স্নেহ করেন তাদেরকে, এবং তিনি চান আগামী বাংলাদেশকে লিড করার জন্য একটা নিউ জেনারেশন ক্রিয়েট হোক। আর এই জন্য তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতি বা এই ছেলেপেলের গুলার প্রতি তার একটা বিশেষ স্নেহ কাজ করা যায়। এটা আমরা বাংলা ভাষা বলে লাই দেওয়া। দেখা যাক কই গিয়া পানি গড়ায়। ভালো থাকুন।